একটা একটা মানুষের নামায় আমালে যদি প্রত্যেক মাসে 300 করে রহমত জমা হয়, এর কি আর জাহান্নামে যাওয়া লাগবে? কিন্তু আমাদের সময় নেই। যতক্ষণ দরুদ পড়বো ততক্ষণ একটা বিড়ি খাবো, যতক্ষণ দরুদ পড়বো ততক্ষণ দুটো গালাগালি করবো, যতক্ষণ দরুদ পড়বো ততক্ষণ গীবত করবো। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? জোরে বলেন, এটা কি? এক। ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি নবী কথা দিলাম, আল্লাহর নবী জানান তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। আর এই রহমতের এত দাপট, যদি 1 মাসের রহমত কবরে যায়, কবরের সাপ, কবরের মাটির চাপ, কবরের মুকুর মারা ফেরেশতা এই রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। তাহলে আপনার ছেলে, আপনার ভাইরা ভাই, আপনার বোনাই, আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার জমি, আপনার জায়গা, আপনার দোকান, এরা কেউ আপনার সঙ্গে যাবে না। বরং ছেলেগুলো বলবে তাড়াতাড়ি তোলো, এখনো গোসল হয়নি, তোলো তোলো। আল্লাহর নবী বলেন সব শুনতে পাচ্ছে, বাপ নড়তে চড়তে পারবে না, কোনো কথা বলতে পারবে না। এরপরে সবাই মিলে যাচ্ছে, বাপের নিয়ে কবরে দিল, এ বলছে তুই নাম, ও বলছে তুই নাম, নাম বলছে, নবী বলেন বাপ বুঝতে পারছে, কথা বলতে পারছে না। এরপরে যখন মাটি হয়ে গেল, আওয়াজ হচ্ছে মিনহা খলাকনাকুম, বাপ শুনতে পাচ্ছে, হাতালি দিচ্ছে, বলছে একটু ফাঁকা আছে, এখানে একটা বাঁড় মেরে সেঁটে দে, এখানে এখন মাদুর দে কিংবা কলার পাতা দে। শুনতে পায়, কথা বলতে পারে না। আল্লাহর কসম কিতাবে লেখা, আল্লাহর নবী বলে যখন মানুষ মাটি দিয়ে চলে যায়, ওদের পায়ের জুতোর আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায়। আপনার বেটা চলে যাচ্ছে, 4টে জামাই চলে যাচ্ছে, নাতি 4টে কাঁদতে কাঁদতে যাচ্ছে, নানু নানু। আব্বা বলছে চলো, তোমার নানু আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী বলেন শুনতে পায়, হায় রে শখের নাতি, শখের বেটা, শখের ছেলে, শখের আত্মীয়, শখের ভাইরা ভাই, মোহাব্বতের বন্ধু সবাই চলে আসবে। নবী বললেন এই দরুদ আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে নাতির চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি নবী, আমার মহব্বত করতে হবে, তবে কবরে লাইন পাওয়া যাবে। সেই জন্য প্রত্যেকদিন একবার করে পড়লে মাসে কত হবে? 300, 30 10 300। এই একটা কথা মানতে পারবেন? আমি না সবার দুটো পায়ে ধরছি যে 24 ঘন্টার ভিতরে একবার দরুদ পড়বো, যত কষ্ট হয় হবে। এবারে দরুদ পড়তে গেলেও গায়েতে ঘাম আসবে বা গাল হা করতে হবে, ঠোঁট নড়বে, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গাল নড়ছে না, নড়ে না? আরে হ্যাঁ না বলেন, আমার মুখ দেখতে পাচ্ছেন না? এই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতক্ষণ লাগলো, গাল ফাল নড়লো, হা করতে হলো। এই কষ্টটা যদি সহ্য করে প্রত্যেকদিন একবার করে পড়ার নিয়ত করেন, কান ধরে মালা খান, যে যতদিন বাঁচবো যত কষ্ট হবে প্রত্যেকদিন একবার করে দরুদ পড়বো। আল্লাহ আমি কান ধরে মালা খাচ্ছি, আর যতদিন বাঁচবো প্রত্যেকদিন একবার করে দরুদ পড়বো, কথা দিলাম। এজন্য এই 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 যে কষ্ট, হয়তো হা করতে গেলে জাড়ের সময়, শীতের সময় কবাসি ফেটে যায়, একটু কষ্ট হবে, বা হা করতে গেলে একটু কষ্ট হবে, গায়েতে ঘাম আসবে। দরুদ শরীফ মানে সাংঘাতিক ব্যাপার। তো এই কষ্ট করে একবার পড়া যাবে কি? প্রত্যেকদিন কান ধরে মোলাকাতি হবে যে আমরা যতদিন বাঁচবো আল্লাহ
আপনার বাড়ি বসে কান ধরে শপথ করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ আমি যা ভুল করেছি, যা অন্যায় করেছি আপনি ক্ষমা করে দেন। আপনার ঘরে কথা দিচ্ছি আল্লাহ আমার জ্ঞান থাকতে প্রত্যেকদিন একবার করে দরুদ যেন পড়তে পারি, আল্লাহ আপনি কবুল করেন। একবারে 10টা রহমত। আর যদি সময় পান দুবার পড়তে পেরেছেন তো মাসে 600।